নমঃ শিবায়। আজ হচ্ছে সোমবার, তো আজ আমি যাব একটু মন্দিরের দিকে। মানে এখানে আমি যাচ্ছি গোপাল মঠে শিবশক্তি মন্দির। এটা খুব সুন্দর একটা মন্দির, আমার এখনও একবারও যাওয়া হয়নি। তো আজ প্রথমবার যাচ্ছি, গিয়ে দেখি কেমন। মানে আজ সোমবার, তো আজ প্রচুর ভিড় হবে। তো আমি আজকে সোমবারটাই বেছে নিলাম, দেখে নিই মন্দিরটা গিয়ে। তো ভোলেনাথের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। এবারে আমি কানেরগুলো পরে নিলাম, আর চুলটা ভাবছি একটু বিনুনি করে নেব। বাসে যাব তো, খোলা যাব না। তো আমি পৌঁছে গেলাম এখানে। তো এখানে বাস থেকে নেমে গেলাম। এই দেখুন, এইখানে আমি বাস থেকে নেমেছি, আর এখান থেকে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো প্রথমে আমি দেখে নিলাম কোথায় কি দোকান আছে, তারপরে আমি জিনিসগুলো কিনবো, কারণ এখানে আমি এই প্রথমবার এসেছি। তো আগে সব দেখে নিতে হবে কোথায় কি পাওয়া যাচ্ছে। তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে ফুল বেলপাতা, আর তারপরে নিয়ে নিলাম প্যাড়ার দোকানে দুটো প্যাড়া নিয়ে নিলাম। আর এখানে ফুল বেলপাতা মালা তো মানে মন্দিরের ভিতরে সেরকমভাবে পুজো করতে দেবে না, লাইন আছে, আমি আগেই জেনেছি। তো ওই যেমন হোক আর কি, সব কিছু একসঙ্গে দিয়ে বেরিয়ে যেতে হবে আমাকে। তো এখানে সবাই দেখছি কপালে বাবার তিলক টানছে, তো আমিও টেনে নিলাম। মানে এখানে 5 টাকা করে নিচ্ছে, এটা লাগিয়ে দিচ্ছে। দেখুন কপালটা আমার, এই দেখুন। তো এখানে আমি ভিতরে প্রণাম করে ঢুকে যাচ্ছি। আর বাইরে কলের জল আছে, যেখানে পা ধোয়ার ব্যবস্থা আছে, পাগুলো ধুয়ে নিলাম। তো প্রথমে ঢুকে এখানে এই কুণ্ডটা আছে জলের, এখান থেকেই সবাই জল নিচ্ছে ঘটি করে, আর বাবার মাথায় গিয়ে পরে ঢালছে। দেখুন এখানে জল নিয়ে আমরাও ভিতরে প্রবেশ করলাম। মানে আমি করলাম, আর এরা সবাই মানে বাইরের থেকে, মানে অনেক দূর দূর থেকে এসছে সবাই। তো সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি ভিতরে। এখান থেকে হেঁটে হেঁটে ভিতরে যেতে হয়, এই কুণ্ডটা পেরিয়ে পড়ে। আর ওইদিকে খাবার জলের ব্যবস্থা আছে, মানে যদি কেউ জল খেতে চায় ওখানে জল খাওয়ার ব্যবস্থা আছে। তো এই দেখুন ভিতরে প্রবেশ করে নিলাম আমি। এখানে লাইনে দাঁড়িয়েছি, সবাই লাইনে দাঁড়িয়েছে, আমিও লাইনে দাঁড়িয়ে দিয়েছি। দেখুন লাইনটা ভিতরে পর্যন্ত গেছে, এবারে লাইন দিয়ে ভিতরে এক এক করে ঢুকাবে। আর বাইরের থেকে দেখুন কি সুন্দর চারিদিকে কারুকার্য করা আছে, মানে খুবই সুন্দর জায়গা। এখানে এসে খুব ভালো লাগছে আমার। আর এই ভিতরে এবারে আমি উঠে গেছি মন্দিরের উপরে, এখান থেকে আবার লাইন চলে গেছে। আর ওই দেখুন ওখানে মানে ভোলে বাবার একটা মন্দির বানিয়ে সব জল নিয়ে আসছে বাবার মাথাতে ঢালতে।
পুজো হয়ে গেছে, বাইরে চলে এসেছি। এই দেখুন বাইরের থেকে মন্দিরটা, মানে ভিতরে এতক্ষণ ছিলাম, এবারে আমি বাইরে খানিকক্ষণ ঘুরে নিচ্ছি, এদিক ওদিক দেখে নিচ্ছি আর কি কি আছে। তারপরে বাইরে গিয়ে পরে ওই ভাবছি কুণ্ডটার কাছে একটু গিয়ে পরে বসবো, তারপরে বাড়ি যাব। এই দেখুন বাইরের থেকে মন্দিরটা কি সুন্দর দেখাচ্ছে। আর এইটা হচ্ছে মন্দিরের পাশে, এখানে একটা ছোট পার্কের মতন করেছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। পার্ক নয় ঠিক, কিন্তু খুব সুন্দর বাগানের মতন করা আছে। আর এখানে কথা হবে, সেই পোস্টার টাঙ্গিয়েছে যে এখানে শিবের কথা হবে, মানে সেটা লেখা আছে এখানে কবে হবে। আর এই দেখুন বাইরের থেকে আমি ফটো তুলে নিলাম মন্দিরটা। এরপরে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, মানে মন্দিরের গেট থেকে এই বাইরে বেরোলাম, কুণ্ডটার দিকে যাচ্ছি। আর এই যে বাইরে একদম বাইরের গেটটা, এটা এখানেও আমি একটু ভালো করে ভিডিও ফটো তুলে নিলাম গেটটার সামনে। তারপরে এখানে কুণ্ডটার কাছে এসে আমি খানিকক্ষণ বসে রইলাম, বেশ ভালো লাগছিল এখানে বসে থাকতে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সবাই আসছিল, জল নিচ্ছিল, যাচ্ছিল, এগুলো সব বসে বসে দেখছিলাম। তারপরে এবারে আমি উঠে গেছি, এবারে বাড়ি যাব। দেখছি যে ওখানে মাছ, কুণ্ডটাতে মাছ রয়েছে, তো মাছে সবাই খাবার দিচ্ছে, আর মাছগুলো সব এসছে খাবার খাচ্ছে। তো আমিও নিচে নেমে দেখছিলাম মাছগুলোকে, খুব সুন্দর দেখাচ্ছিল। অনেক রকমের মাছ রয়েছে এখানে, রকমারি কালারের। এই দেখুন মাছগুলো। এরপরে আমি উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে, বাইরে চলে আসব। এবার আমি বাইরে এসে পরে বাসে যাব। তো এখানে বাসের জন্য অপেক্ষা করছি, একটু পরে আসবে বাস, দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড রোদ দিয়েছে। টোটোগুলোকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে যাব না, বাসেই যেতে হবে আমাকে। তো আমি বাসে চেপে গেলাম। আর বাড়িতে চলে এসে দুপুরে সেরকম কিছুখানে খাইনি, মানে প্রসাদ খেয়েছিলাম। আর তারপরে খাবার ছিল, মানে চিড়া আর ওটস এইসব খেয়ে নিয়েছিলাম আমি। তো রাত্রে ভাবলাম একটু খিচুড়ি বানাবো। তো এই দেখুন আমি খিচুড়ি সরঞ্জাম কেটে নিয়েছি এখানে, মানে আমি এটা পেস্টের মতন করে নিয়েছি। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। আর এখানে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, আর গোবিন্দ চালটাকে আমি একটু ভিজতে দিয়ে দিলাম। তারপরে সব কিছু দিয়ে দিলাম, নুন, চিনি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, সব কিছু দিয়ে আর এটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম ভেজে পরে। ভালো করে যত এটা ভাজবো তত টেস্ট হবে খেতে। তো ভাজা হয়ে গেছে, দেখুন আমি জল দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর তার সাথে করে নিচ্ছি বেগুনি। এক বেগুন ছিল, তো বলি খিচুড়ির সঙ্গে বেগুনিটা খেতে ভালো লাগবে। তো এখানে বেগুনি বানিয়ে নিলাম। এই দেখুন খিচুড়ি আর বেগুনি খাচ্ছি, আমার ছেলেও খাবো বললো, তো দুজনকার জন্যই বানিয়ে নিলাম। তো এখানে নিয়ে নিচ্ছি বেগুনিটা খিচুড়ির সাথে। এই দেখুন। আর রাত্রেবেলাতে আমি আসার সময়তে কিনে নিয়ে এসেছিলাম ভুট্টা, তো এই ভুট্টাগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেব রাত্রে সকালে খাবার জন্য। তো এই ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটা, আপনাদের ব্লগের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করি। তো আজকের মতন টাটা।